সপ্তাহ ব্যবধানে ঝিনাইদহের কাঁচাবাজারে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত আছেন এম আর রাসেল। রাসেল, জানাবেন কোন সবজি কত দরে বিক্রি হচ্ছে আর বাজার পরিস্থিতি কেমন? উজ্জ্বল, সবজি বাজারের চলমান যে ঊর্ধ্বগতি তাতে স্বস্তির কোনো খবর নেই। নাভিশ্বাস ফেলছে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম বড় যে সবজি বাজার রয়েছে নতুন হাটখোলা সবজি বাজারে, এবং সকাল থেকে এ বাজারের ক্রেতা বিক্রেতা এবং কৃষকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রত্যেকটা সবজির দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। একটি তথ্য যদি জানিয়ে রাখি, এই অঞ্চলের কৃষকরা সকাল থেকে তাদের জমিতে উৎপাদিত সবজি কিন্তু এই বাজারে নিয়ে আসে এবং দিনভর কিন্তু বেচা বিক্রি করে। আজকের সবজির দামটা যদি একটু জানিয়ে রাখি, তাহলে বেগুন পাইকারি ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো পাইকারি ৮০ থেকে ৮৫ টাকা এবং খুচরা বাজারে ১০০ থেকে ১০৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উচ্ছে পাইকারি ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঝিঙ্গা ৫০ থেকে ৫৫ টাকা পাইকারি বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ পাইকারি ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে পটল, মিষ্টি কুমড়া, কাঁচকলা, লাউ এবং বিভিন্ন শাক জাতীয় যে সবজিগুলো রয়েছে, প্রত্যেকটা সবজির দাম কিন্তু ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে যে দামটা, সেটি কিন্তু হাত বদলের পরপরই ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে যায় এবং কিছু অসাধু ব্যবসায়ীরা রয়েছে যারা কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা সবজির কৃত্রিম সংকট তৈরি করে কিন্তু তারা দাম বৃদ্ধি করে, যার কারণে কিন্তু প্রত্যেকটা সবজির দাম কিন্তু বৃদ্ধি নিতে পারে। তারা বলছেন নিয়মিত যদি বাজার তদারকি করা হয় তাহলে অসাধু ব্যবসায়ীরা যে দাম বৃদ্ধি এটি কিন্তু নিতে পারবে না। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের সবজি বাজার থেকে সর্বশেষ। উজ্জ্বল। এবার রাসেল জানাচ্ছিলেন বিস্তারিত।